হাওড়া স্টেশন থেকে 18013 আপ হাওড়া বোকারো স্টিল সিটি এক্সপ্রেস প্রতিদিন রাত 11:35 ছেড়ে আদ্রা জংশন পৌঁছয় পরদিন সকাল 5:20। আদ্রা স্টেশন থেকে জয়চণ্ডী পাহাড় 4.5 কিলোমিটার দূরে। গাড়িতে যেতে সময় লাগে 10 থেকে 12 মিনিট। তাই জয়চণ্ডী পাহাড় যেতে গেলে আদ্রা হয়ে যাওয়াই সুবিধের। আর কলকাতা থেকে যদি সরাসরি গাড়ি নিয়ে জয়চণ্ডী পাহাড় যেতে চান তবে বাঁকুড়া বিষ্ণুপুর হয়ে 230 কিলোমিটার দূরত্ব আপনি 6 ঘন্টায় পৌঁছে যাবেন। পুরুলিয়া শহর থেকে জয়চণ্ডী পাহাড়ের দূরত্ব প্রায় 45 কিলোমিটার এবং আসানসোল থেকে প্রায় 48 কিলোমিটার। রঘুনাথপুর থেকে স্থানীয় টোটো বা অটো নিয়েও জয়চণ্ডী পাহাড়ে পৌঁছানো সম্ভব। আদ্রা স্টেশনে পৌঁছে ট্রেন যেদিকে যাচ্ছে সেদিকে এগিয়ে গিয়ে ওভারব্রিজে উঠে আপনি ডান দিকে গিয়ে স্টেশনের বাইরে এসে গাড়ি নিতে হবে জয়চণ্ডী পাহাড় যাওয়ার জন্য স্টেশনে অনেক টোটো আছে। পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার অন্যতম আকর্ষণীয় ও প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর স্থান হলো জয়চণ্ডী পাহাড়। এটি শুধুমাত্র প্রকৃতি প্রেমীদের জন্য নয়, ট্রেকার, ইতিহাস প্রেমী এবং ভক্তদের কাছেও একটি গুরুত্বপূর্ণ গন্তব্য। এই পাহাড় তার নয়নাভিরাম দৃশ্য, ট্রেকিংয়ের সুযোগ এবং মন্দিরের ঐতিহ্যের জন্য বিখ্যাত। জয়চণ্ডী পাহাড় পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার রঘুনাথপুরের কাছে অবস্থিত। অনেক পর্যটক এখানে ক্যাম্পিং করতে আসেন। স্থানীয় কিছু সংস্থা ট্রেকিং ও ক্যাম্পিংয়ের ব্যবস্থা করে। পাহাড়ের পাদদেশে বিস্তীর্ণ খোলা জায়গা থাকায় এটি পিকনিকের জন্যও আদর্শ স্থান। শীতকালে অনেক পরিবার এবং বন্ধুরা মিলে এখানে বনভোজন করতে আসেন। এটি প্রায় 800 ফুট উচ্চতার একটি শৈলশ্রেণী, যা ছোটনাগপুর মালভূমির অংশ। চারপাশে লাল মাটির জমি, খোলা আকাশ, সবুজ বনাঞ্চল ও পাহাড়ের অপরূপ দৃশ্য জয়চণ্ডী পাহাড়কে এক অনন্য রূপ দিয়েছে। শীতকালে এবং বসন্তকালে এখানকার আবহাওয়া বেশ মনোরম থাকে, যা পর্যটকদের কাছে বিশেষভাবে আকর্ষণীয়। যারা ট্রেকিং পছন্দ করেন তাদের জন্য জয়চণ্ডী পাহাড় আদর্শ জায়গা। পাহাড়ের চূড়ায় উঠতে হলে 507টি সিঁড়ি পার হয়ে যেতে হয়। তবে যারা আরও চ্যালেঞ্জিং ট্রেক পছন্দ করেন তারা সিঁড়ি ব্যবহার না করে পাহাড় বেয়ে উঠতে পারেন। পাহাড়ের ঢাল যথেষ্ট খাড়া এবং পাথরের উপর দিয়ে হাঁটতে হয়, যা ট্রেকিং প্রেমীদের কাছে আকর্ষণীয়। জয়চণ্ডী পাহাড় চলচ্চিত্র জগতেও জনপ্রিয়। সত্যজিৎ রায়ের বিখ্যাত সিনেমা হীরক রাজার দেশের ছবির শুটিং এখানে হয়েছিল। ছবির বিভিন্ন দৃশ্য পাহাড়ের পাথুরে জমি এবং সৌন্দর্যের সঙ্গে মিল রেখে চিত্রায়িত হয়েছিল। তাই চলচ্চিত্র প্রেমীদের কাছেও এটি একটি আকর্ষণীয় স্থান। পুরুলিয়ার বিভিন্ন এলাকায় জৈন এবং বৌদ্ধ সংস্কৃতির প্রভাব ছিল এবং মনে করা হয় জয়চণ্ডী পাহাড় সংলগ্ন এলাকায় অতীতে বিভিন্ন ধর্মীয় কার্যকলাপ পরিচালিত হতো। জয়চণ্ডী পাহাড় থেকে কাছের রঘুনাথপুর শহরের দৃশ্য বড় সুন্দর। মনে হয় অনেকক্ষণ পাহাড়ের মাথায় বসে থাকি। পাহাড়ের চারপাশের বনাঞ্চল, খোলা আকাশ, বিক্ষিপ্ত গাছপালা এবং মনোমুগ্ধকর বাতাস এখানে একরকম শান্তি এনে দেয়। শীতে এই জায়গাটি আরও সুন্দর হয়ে ওঠে যখন প্রকৃতি শুষ্ক অথচ স্বচ্ছ আকাশ এবং শীতল বাতাসে ভরে থাকে। যদিও সারা বছর জয়চণ্ডী পাহাড় ভ্রমণ করা যায়, তবে অক্টোবর থেকে মার্চ মাস পর্যন্ত সবচেয়ে ভালো সময়। এই সময় আবহাওয়া ঠান্ডা এবং আরামদায়ক থাকে। গরমকালে পাহাড়ে উঠতে অসুবিধে হতে পারে, কারণ তখন সূর্যের তাপ প্রবল থাকে। পাহাড়টি একাধিক ছোট বড় পাথরের স্তূপ দ্বারা গঠিত। পাহাড়ের চূড়া থেকে রঘুনাথপুর শহরের এবং আশেপাশের বিস্তীর্ণ এলাকা দেখা যায়, যা পর্যটকদের মুগ্ধ করে। এখানকার সন্ধ্যার সূর্যাস্ত এবং ভোরের সূর্যোদয় প্রকৃতি প্রেমীদের জন্য এক অনন্য অভিজ্ঞতা এনে দেয়। জয়চণ্ডী পাহাড়ের অন্যতম আকর্ষণ হলো এখানকার মা জয়চণ্ডী মন্দির। পাহাড়ের চূড়ায় অবস্থিত এই মন্দিরটি মা চণ্ডীর প্রতি উৎসর্গীকৃত। কথিত আছে প্রাচীনকাল থেকেই এই স্থান শক্তিপীঠ হিসেবে পূজিত হয়ে আসছে। আর স্থানীয়রা এখানে দেবীর আরাধনা করেন। দেবী চণ্ডীর আশীর্বাদ লাভের জন্য বহু ভক্ত পাহাড় বেয়ে উঠে মন্দিরে যান। পৌরাণিক মতে মা চণ্ডীর শক্তিকে ভক্তরা জয়লাভের প্রতীক হিসেবে পুজো করেন। তাই এই পাহাড়ের নামকরণ হয়েছে জয়চণ্ডী। দুর্গাপুজোর সময় এখানে বিশেষ পুজো হয়, তখন প্রচুর ভক্ত সমাগম হয়। জয়চণ্ডী মাতার মন্দির ছাড়াও এখানে একটি বজরংবলীর মন্দিরও আছে।
গড়পঞ্চকোট পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলায় অবস্থিত একটি ঐতিহাসিক স্থান, যা তার ধ্বংসপ্রাপ্ত দুর্গ, মন্দির এবং প্রাকৃতিক সৌন্দর্যের জন্য পরিচিত। এই স্থানের মূল আকর্ষণ হল গড়পঞ্চকোট মন্দির, যা প্রাচীন স্থাপত্য শৈলীর এক অনন্য নিদর্শন। এটি একসময় রাজশক্তির প্রতীক হিসেবে গড়ে উঠেছিল, তবে পরবর্তীতে এটি ধ্বংসস্তূপে পরিণত হয়। গড়পঞ্চকোটের ইতিহাস ১৬০০ ও ১৭০০ শতকের দিকে প্রসারিত, যখন এটি পশ্চিম বাংলার স্থানীয় রাজাদের একটি গুরুত্বপূর্ণ দুর্গ ছিল। পঞ্চকোট রাজবংশের শাসকদের অধীনে এটি সমৃদ্ধ হয় এবং এখানে একাধিক মন্দির ও স্থাপনা গড়ে ওঠে। তবে বাংলায় মুঘল ও মারাঠাদের আক্রমণের ফলে এই অঞ্চলটি ধ্বংসের সম্মুখীন হয়। বিশেষ করে ১৮০০ শতকে বর্গী বা মারাঠার দস্যুরা এই দুর্গ ও মন্দির আক্রমণ করে এবং ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায়। গড়পঞ্চকোট মন্দিরের স্থাপত্যশৈলী মধ্যযুগীয় বাংলা ও মৈথিলি স্থাপত্যের সংমিশ্রণ। মন্দিরটি পোড়ামাটির অলঙ্করণ বা টেরাকোটা নির্মিত কাজের জন্য বিশেষভাবে পরিচিত। বর্তমানে মন্দিরের কিছু অংশ ধ্বংস হয়ে গেলেও অবশিষ্ট কাঠামো থেকে বোঝা যায় যে এটি অতীতে কতটা বিস্ময়কর ছিল। মন্দিরটি একাধিক স্তম্ভ ও গম্বুজ দ্বারা অলঙ্কৃত ছিল এবং এর গায়ে দেবদেবীদের নানান চিত্র খোদাই করা ছিল। পোড়ামাটির ফলকে হিন্দু পুরাণের বিভিন্ন কাহিনীর চিত্র তুলে ধরা হয়েছে। এর প্রধান দেবতা কে ছিলেন তা নিয়ে বিতর্ক থাকলেও ধারণা করা হয় এটি শিব বা বিষ্ণুর মন্দির ছিল। বর্তমানে গড়পঞ্চকোট মন্দির এবং দুর্গ ধ্বংসাবশেষে পরিণত হলেও এটি পর্যটকদের জন্য একটি আকর্ষণীয় স্থান। পশ্চিমবঙ্গ সরকার এই স্থানের সংরক্ষণ ও পুনর্গঠনের চেষ্টা করছে। আশেপাশের অঞ্চল প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এবং এখানে পর্যটকরা পিকনিক ও ফটোগ্রাফির জন্যও আসেন। গড়পঞ্চকোট মন্দির শুধুমাত্র একটি স্থাপত্যিক নিদর্শন নয়, এটি বাংলার ইতিহাস ও সংস্কৃতির এক গুরুত্বপূর্ণ সাক্ষী। অতীতের রাজা রাজরাদের উত্থান পতনের গল্প থেকে শুরু করে মারাঠা আক্রমণের স্মৃতি, সবকিছুই এর প্রতিটি ইঁটে লুকিয়ে আছে। যথাযথ সংরক্ষণ ও গবেষণার মাধ্যমে এই ঐতিহাসিক স্থানটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও সমৃদ্ধ করে তোলা সম্ভব। এই স্থান মূলত সেন রাজাদের শাসনকেন্দ্র ছিল এবং দুর্গের ধ্বংসাবশেষ আজও অতীতের গৌরব ও শৌর্যের স্মারক হয়ে দাঁড়িয়ে আছে। প্রাকৃতিকভাবে এখানকার পাহাড়, জঙ্গল ও আশেপাশের সবুজ পরিবেশ মনোমুগ্ধকর। গড়পঞ্চকোটের স্থাপত্যশৈলী তৎকালীন বাংলা, রাজস্থান ও মুঘল স্থাপত্যের সংমিশ্রণে তৈরি। এখানকার শিব মন্দিরও দর্শনীয়, যা প্রত্নতাত্ত্বিক গুরুত্ব বহন করে। ১৭০০ শতকের দিকে মারাঠা বর্গীরা বাংলায় আক্রমণ চালানোর সময় এই দুর্গ লুণ্ঠন ও ধ্বংস করে। বর্তমানে এর ধ্বংসাবশেষই অতীতের সেই গৌরবের সাক্ষী। দুর্গের ভগ্নপ্রায় প্রাচীর, মন্দির ও অন্যান্য স্থাপত্য শৈলী থেকে তৎকালীন বাংলার নির্মাণ শিল্পের এক অনন্য মিশ্রণ দেখা যায়। দুর্গের চারপাশে প্রচুর শাল, পলাশ ও মহুয়া গাছের সমারোহ, যা প্রাকৃতিক সৌন্দর্যকে আরও আকর্ষণীয় করে তোলে।
গড়পঞ্চকোট পুরুলিয়ার নেটুরিয়া ব্লকে অবস্থিত একটি ঐতিহাসিক ও প্রাকৃতিক সৌন্দর্যে পরিপূর্ণ স্থান। এখানে পশ্চিমবঙ্গ বন উন্নয়ন নিগম পরিচালিত দুটি সরকারি গেস্ট হাউস রয়েছে, গড়পঞ্চকোট ইকো ট্যুরিজম ইউনিট 1 ও ইউনিট 2। ইউনিট 1 পুয়াপুর গ্রামে অবস্থিত আধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন একটি রিসর্ট। এখানে সুইমিং পুল, রেস্টুরেন্ট, লাউঞ্জ এবং বার সহ বিভিন্ন সুবিধা রয়েছে। অতিথিরা এর শান্ত পরিবেশ, পরিষ্কার কক্ষ এবং বন্ধুত্বপূর্ণ পরিষেবার প্রশংসা করেন। চেক ইনের সময় দুপুর 1টা এবং চেক আউট সকাল 11টা। ইউনিট 2 পঞ্চকোট পাহাড়ের পাদদেশে অবস্থিত একটি প্রশস্ত ও সুপরিচালিত সম্পত্তি। এটি পারিবারিক ভ্রমণের জন্য আদর্শ। এখানে চেক ইন সময় দুপুর 12টা এবং চেক আউট সময় সকাল 11টা। উভয় গেস্ট হাউসেই বাইরের খাবার ও পোষা প্রাণীদের প্রবেশ নিষিদ্ধ। গড়পঞ্চকোটের এই সরকারি গেস্ট হাউসগুলি প্রকৃতির সান্নিধ্যে একটি শান্তিপূর্ণ অবকাশ কাটানোর জন্য উপযুক্ত স্থান। এগুলো অনলাইনে বুক করা যায়। আমরা 2012 সালে একবার এখানে এসে দুরাত্রি ছিলাম। এদের ক্যান্টিনটিও খুব ভালো। পাঞ্চেত ড্যাম পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার উত্তর পূর্ব কোণে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ জলাধার। 1959 সালে নির্মিত এই বাঁধটি দামোদর নদীর উপর স্থাপিত এবং এটি দামোদর ভ্যালি কর্পোরেশনের চতুর্থ ও শেষ মাল্টিপারপাস প্রকল্প। এর মূল উদ্দেশ্য ছিল বন্যা নিয়ন্ত্রণ, সেচ, বিদ্যুৎ উৎপাদন এবং জল সংরক্ষণ। পাঞ্চেত ড্যাম একটি মাটি দিয়ে তৈরি বাঁধ, যার মধ্যে কংক্রিট স্পিলওয়ে রয়েছে। এর দৈর্ঘ্য প্রায় 6.8 কিলোমিটার এবং উচ্চতা 45 মিটার। বাঁধটি 10,961 বর্গ কিলোমিটার এলাকা থেকে জল সংগ্রহ করে এবং এর জলাধার প্রায় 27.92 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত। বরন্তি লেক, যা মুরাডি লেক নামেও পরিচিত, পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার সাঁতুরি ব্লকের একটি মনোরম পর্যটন স্থান। রামচন্দ্রপুর সেচ প্রকল্পের অন্তর্গত এই জলাধারটি পাহাড়, জঙ্গল ও শান্ত পরিবেশের এক অপূর্ব সমন্বয়। বরন্তি লেকের চারপাশে রয়েছে মুরাডি ও বরন্তি পাহাড়, যা হ্রদের সৌন্দর্যকে আরও বাড়িয়ে তোলে। লেকের জলে সূর্যোদয় ও সূর্যাস্তের প্রতিফলন একটি মনোমুগ্ধকর দৃশ্য সৃষ্টি করে। বর্ষাকালে পাহাড় ও জঙ্গল সবুজে মোড়া থাকে, যা প্রকৃতি প্রেমীদের আকর্ষণ করে। এছাড়া লেকে মাছ ধরা, বোটিং এবং পিকনিকেরও সুযোগ আছে। লেকের ধারে সূর্যাস্তের দৃশ্য যেন এক নিঃশব্দ কবিতা। দিনের আলো ধীরে ধীরে ম্লান হতে থাকলে আকাশে লাল, কমলা আর সোনালি রঙের অপূর্ব মেলবন্ধন ঘটে। সূর্য লেকের জলে প্রতিফলিত হয়ে এক স্বপ্নময় জগতের সৃষ্টি করে। পাখিরা ঘরে ফেরে, তাদের ডানার ঝাপটানি আর মৃদু ডাক লেকের শান্ত জলের সঙ্গে মিশে এক মোহময় সুর তোলে। চারপাশে নেমে আসে এক নিঃশব্দ শান্তি, যেন প্রকৃতি নিজেই ধ্যানস্থ হয়ে পড়ে। বাতাসে থাকে একরকম শীতলতা, গাছের পাতাও হেলে পড়ে দিনের ক্লান্তি মুছে দিতে। জলের ওপর সূর্যের শেষ কিরণগুলি চিকচিক করে উঠে, যেন বিদায় জানাতে আসে। এই সময়টা কেবল অনুভবের, কোনো শব্দ বা ভাষা একে সম্পূর্ণভাবে বর্ণনা করতে পারে না। সূর্যাস্তের এই মুহূর্ত লেককে করে তোলে আরও নিবিড়, আরও নীরব, যেখানে সময় যেন কিছুক্ষণ থেমে থাকে। এটি শুধু একটি প্রাকৃতিক দৃশ্য নয়, এটি একটি আবেগ, এক সৌন্দর্যের প্রকাশ যা মনকে করে তোলে প্রশান্ত ও চিন্তামগ্ন।
লেকের শান্ত জলে গাছপালার প্রতিফলন দেখা যায়, যেন মনে হয় প্রকৃতি আয়নায় নিজেকেই দেখছে। মাঝে মধ্যে হালকা বাতাসে জলে ঢেউ দুলে ওঠে, সেই সঙ্গে জলের উপর দেখা যায় সূর্যরশ্মির মৃদু খেলা। প্রকৃতির এই অনির্বচনীয় সৌন্দর্য, নিস্তব্ধতা আর প্রাণচাঞ্চল্য একসঙ্গে মিলেমিশে এক অপূর্ব অনুভূতি সৃষ্টি করে। লেকের ধারে বসে এক কাপ চা হাতে এই দৃশ্য উপভোগ করা যেন জীবনের সব ক্লান্তিকে এক নিমিষেই ভুলিয়ে দেয়। বরন্তিতে বর্তমানে প্রায় 35টি অতিথি নিবাস রয়েছে, যা পর্যটকদের জন্য বিভিন্ন সুবিধা প্রদান করে। অক্টোবর থেকে মার্চ মাস পর্যন্ত বরন্তি ভ্রমণের সবচেয়ে উপযুক্ত সময়। এই সময় আবহাওয়া মনোরম থাকে এবং প্রকৃতির সৌন্দর্য উপভোগ করা যায়। ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিলে পলাশ ফুলের লাল রঙে বনভূমি সেজে ওঠে, যা দর্শকদের মুগ্ধ করবেই। বরন্তি লেক তার প্রাকৃতিক সৌন্দর্য, শান্ত পরিবেশ এবং স্থানীয় সংস্কৃতির জন্য পর্যটকদের কাছে এক আকর্ষণীয় গন্তব্য। এটি প্রকৃতিপ্রেমী, ফটোগ্রাফার এবং শান্তিপ্রিয় ভ্রমণকারীদের জন্য আদর্শ স্থান।